أعوذ بالله من الشيطان الرجيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر যাবতীয় হামদ সানা ও স্তুতি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা চমৎকার শিক্ষামূলক একটি প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক তৌফিক দান করলেন, তার দরবারে শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যা দেখে যাওয়া আদর্শ, যা দেখে যাওয়া জীবন ব্যবস্থা অনুকরণ এবং অনুসরণের মাধ্যমে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন চূড়ান্ত মুক্তি পেতে পারি, সেই মহাপুরুষের উপরে দরুদ ও সালাম আমরা সংক্ষিপ্তভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে সালাম ও শান্তি বর্ষিত হোক, আল্লাহর করুণা ও দয়া বর্ষিত হোক তার সম্মানীয় পরিবারবর্গ, আহলে বাইত, সাহাবা আজমাইন, তাবেঈন ইসলাম, তাবেঈন সালেহিন এবং আজকের দিন পর্যন্ত যারা এই দিনে হক এর উপরে অধিষ্ঠিত থেকে প্রতিষ্ঠিত থেকে দুনিয়ার সফর শেষ করে আলমে বারজাখের অধিবাসী হয়েছেন এবং যাদের ধারাবাহিকতায় আমরা এই দিনকে বুঝতে শিখেছি, দিনকে চিনতে পেরেছি এবং দিনের উপরে অটুট আছি, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করুন। আমিন। আজকে মূলত আমরা একটা প্রশিক্ষণে এখানে সমবেত হয়েছি। দীর্ঘ সময় ধরে আমরা প্রশিক্ষণ গ্রহণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই পূর্ণ সময়টাকে তার সন্তুষ্টির জন্য কবুল করে নেন এবং এর বিনিময়ে আমাদের উত্তম প্রতিদান দান করেন। আমরা আমি অত্যন্ত সংক্ষেপে কয়েক মিনিট কথা বলবো। এরপরে আমাদের প্রধান প্রশিক্ষক বাংলাদেশ আহলে হাদিস দিবস সংগঠনের প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল নূর রয়েছেন, উনি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ পেশ করবেন ইনশাআল্লাহ। আমি যে বিষয়টি সংক্ষিপ্তভাবে বলবো সেটি হচ্ছে সময় এর গুরুত্ব এবং সময়ের ফিতনা, এখান থেকে বেঁচে থাকার উপায় কি, আমাদের করণীয় কি, এই বিষয়ে সংক্ষিপ্তভাবে কথা বলবো ইনশাআল্লাহ। শুরুতেই আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি সময় জিনিসটা আসলে কি। দু একজন যদি বলতেন সময় বলতে আমরা কি বুঝি, যে যেটা বোঝেন আপনার কাছে সময়কে আপনি কিভাবে সংজ্ঞায়িত করেন? এখানে অনেক ছাত্র ভাই আছে যা অতিবাহিত হতে থাকে, চমৎকার রয়েছে। আর যে একজন কেউ যা স্রোতের মতো চলতে থাকে, তার স্রোতের মতো চলতে থাকে। সময় কি আমাদের সংক্ষিপ্তভাবে বলি যে সময় হচ্ছে জীবনের একটা অভিজ্ঞতার মাত্রা, যেটাকে আমরা ধরি সূর্যোদয়, সূর্য অস্ত, তাই না? এগুলোর মাধ্যমে কি করি, পরিমাপ করি, এগুলোর মাধ্যমে মেজারমেন্ট করি। আবার সময়কে আমরা হৃদয় স্পন্দন দিয়েও পরিমাপ করি। এই সময়টা হচ্ছে আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ হিসেবে আমাদের যে উপলব্ধি, এইটার নাম হচ্ছে সময়। এর সাথে আরেকটা জিনিস আজকের আলোচ্য বিষয়, সময়ের ফিতনা মানে কি? আমরা সবাই জানি ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে বিপর্যয়, ফিতনা মানে প্রলোভন, ফিতনা মানে বিশৃঙ্খলা। তাহলে সময়ের ফিতনাটা এটা আসলে কি জিনিস? সময়ের ফিতনা এটা কি নতুন কোনো বিষয় না। আপনি সেই মানব ইতিহাসের সূচনাতে লক্ষ্য করেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা ফিতনা গ্রহিত হয়েছিল না? হয়েছিল কিনা? এটা কি ইবলিস তথা শয়তান আজাজিল প্রথম ধাপেই কি তাদেরকে এই ফিতনায় ফেলাতে পেরেছিল? প্রথম চান্সে কি তাদের ফিতনায় ফেলাতে পেরেছিল? নাকি তার মেহনত ছিল? এখানে সে সময় ব্যয় করেছে, এখানে সে তার মেধাকে ব্যয় করেছে, ঠিক না? তাহলে আমরা কি বুঝতে পারছি, সময়ের ফিতনাতে মানুষ পড়তে গেলে, কাউকে ফেলাতে গেলে তার পিছনে অবশ্যই আমরা রাগঢাক ছেড়ে যদি বলি, তাহলে শয়তান তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়, সর্বোচ্চ একটা সময় এবং শ্রম সে ব্যয় করে মানুষকে সময় ফিতনা ফেলাতে। এখন যদি আমরা এটা বলি যে সময়ের ফিতনা হচ্ছে সেই বিপজ্জনক বা প্রলোভনময় পরিস্থিতি যা আমাদেরকে সময়ের সাথে এসে মানুষের বিবেক, ধৈর্য, বিশ্বাস বা জীবনকে কি করে দেয়, টালমাটাল করে দেয়। এটা হচ্ছে এমন একটা ফিতনা যেটা আমাদের কি করে দেয়, মানুষের বিবেককে, ধৈর্যকে, বিশ্বাসকে, জীবনের যে চলার যে গতি, এটার সাথে মানুষের অবস্থাকে টালমাটাল করে দেয়। তার মানে একজন মানুষ যদি সময়ের ফিতনার মধ্যে পড়ে যায়, একজন মানুষ যদি তার জীবনের ফিতনার মধ্যে পড়ে যায়, তাহলে তার জীবনটা স্বাভাবিক থাকে না। আবার ধরে নেন একজন মানুষ জীবনের প্রথম পর্যায়ে সে
ইলমির দিক থেকে, যোগ্যতার দিক থেকে সে যোগ্য। এর পিছনে শয়তান মেহনত করে, শয়তান তার পিছনে পরিশ্রম করে তাকে এমনভাবে ফেতনায় ফেলে, পরবর্তী জীবনে সে পথভ্রষ্ট হয়ে যায়। আমরা অনেক আলেম ওলামাকে দেখেছি, অনেক জ্ঞানীগুণী মানুষকে দেখেছি, তাদের জীবনী সম্পর্কে আমরা পড়েছি। প্রথম জীবনে তারা ইসলামের ব্যাপক খেদমত করেছিল, কিন্তু পরবর্তীতে আহলে কোরআন হয়ে গেছে, হয়ে যায়নি? হাদিস অস্বীকারী হয়ে গেছে, অথবা ইসলামের এমন এমন বিষয়গুলো, মৌলিক বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে যেগুলো তাদের ইমানের সাথে সাংঘর্ষিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। সুতরাং এই যে সময়ের ফিতনা, একজন ভালো মানুষ আজকে যে সর্বোচ্চ শিক্ষিত, সর্বোচ্চ সম্মানিত একজন প্রথম সারির আলেম ওলামা, শায়েখ মাশায়েখ যে কেউ হতে পারে, কালের আবর্তনে সে যদি দিনে হকের উপর ইস্তিকামাত না থাকতে পারে, শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের প্রলোভনে যদি সে পড়ে যায়, তাহলে নিঃসন্দেহে সে পথভ্রষ্ট হবে। আর এই সময়কে আল্লাহ রাব্বুল আলামিন একটা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আমরা একটি সূরা প্রথমে তেলাওয়াত করেছি, সূরাটির নাম কি ছিল? সূরা আসর। এটা মুখস্থ নেই এমন হয়তো এখানে কেউ নেই। এই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আসর মানে এখানে সময়, কাল, যুগ ইত্যাদি অনেকে অনেকভাবে অর্থ করেছে। আমরা ধরে নিলাম এটা সময়, আল্লাহ সময়ের কসম করে বলছেন। এই একটা সূরা ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মানুষ যদি একটা সূরা পড়ে, এইটা নিয়েই যদি কেউ শুধু গবেষণা করে, চিন্তা ভাবনা করে, এই একটা সূরাই তার জীবনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই একটা সূরার মধ্যে আল্লাহ কি বললেন? এই সময়ের গুরুত্ব দিয়ে, সময়ের কসম করে আল্লাহ বলছেন, নিশ্চয় মানুষ অবশ্যই কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। পৃথিবীর সমস্ত মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। তবে আল্লাহ 4টি গুণ সম্পন্ন মানুষকে এই ক্ষতি থেকে বেঁচে থাকার কথা বললেন। এই 4টি গুণ সম্পন্ন মানুষ এই ক্ষতি থেকে বেঁচে থাকে। কারা? নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, হকের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের নসিহত করেছে, এই 4 শ্রেণী ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। এবং আল্লাহ এই কথাটা বললেন কিসের শপথ করে? তাহলে এই সময়টা কি গুরুত্বহীন নাকি খুব গুরুত্বপূর্ণ? খুব গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে বুঝলেন এটা সময়টা গুরুত্বপূর্ণ? আপনার জীবনের সেই সময়টা, আমরা অনেকে এখানে পরীক্ষার্থী ভাইরা আছে বা স্টুডেন্ট অনেকে আছে, আপনি পরীক্ষার আগে যখন আগের রাতে যখন প্রিপারেশন নেন, তখন 10 মিনিটের পর আপনার কি মনে হয়? সেটা একাডেমিক পড়াশোনা হতে পারে, চাকরি পড়াশোনা হতে পারে। আপনি মনে করেন আপনার সর্বোচ্চটা দিয়ে আপনি যা পড়েছেন সব রিভিশন দিয়ে আপনি চলে যাবেন, মনে হয় না এরকম? আপনি দূরে আছেন চাকরির সুবাদে, ব্যবসার সুবাদে, আপনার বাবা মার সাথে জীবনের শেষ সময়, হয়তো এটাই আপনার সাথে তার শেষ কথা। আপনি 1 মিনিট কথা বলেন, এই 1 মিনিট কথায় আপনার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। আপনার প্রিয় কোনো মানুষের সাথে তার মৃত্যুর আগে 1 মিনিট যদি আপনি কথা বলেন, 1 মুহূর্তের জন্য যদি আপনি সাক্ষাৎ করেন, এটাই আপনার সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে। বুঝতে পারছেন না কথাগুলো? আমাদের এরকম মেমোরিতে অনেক ঘটনা আছে, অনেক কথা এরকম আমাদের জমা আছে, যে লাস্ট অমুক সময় অমুক দিন তার সাথে আমার এই কথাটা হয়েছিল, তারপর থেকে তার সাথে আমার দেখা নেই। হঠাৎ শুনলাম সেই লোকটা তার জীবনের সফর শেষ করে পরকালের যাত্রা পথিক হয়েছে, মৃত্যুবরণ করেছে। তার ওই শেষ সময়ের স্মৃতিটা আমার হৃদয়ে বারবার নাড়া দিল। এটা হচ্ছে সময়ের ব্যাপার, এটা আমরা বুঝবো না। আপনি ব্যবসা করেন, আপনি দেখেন আমাদের পণ্য ক্রয় বিক্রয় যারা করি, ব্যবসা করি, আপনার 1 মুহূর্তের ডিসিশনের জন্য হয়তো একটা পণ্যে আপনার লাভ হতো, সেটা কিছু সময় বিলম্বে ডেলিভারি দেওয়ার কারণে কিংবা কিছু সময় আপনার নষ্ট করার কারণে সেই মালটাতে আপনার লাভ তো দূরে থাক, পুরা পণ্যই আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিংবা লস হওয়ার সম্ভাবনা আছে, হয় না এরকম ব্যবসায়ীদের ক্ষেত্রে? এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এটাকে মূল্যায়ন করতে না পারেন, তাহলে আপনার এই সার্বিক যে হায়াতি জিন্দেগি, টোটাল জীবনটাই আপনার বৃথা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে 5টি জিনিসের পূর্বে মূল্যায়ন করতে হবে। 5টি জিনিসের পূর্বে মূল্যায়ন করতে হবে। কি? তার 1 নম্বর হচ্ছে যৌবনকাল। যৌবনকালকে আপনি কিসের পূর্বে প্রায়োরিটি দিবেন? আপনার বার্ধক্য আসার পূর্বে। আমাদের অনেক ভাইরা আছে, অনেক ইয়াং জেনারেশন, অনেক ভাইদের আমরা বলতে শুনি যে এখন তো কেবল যুবক, দিন পালন করব আরো সময় আছে, দাড়ি রাখবো আরো সময় আছে, সালাদ ধরবো আরো সময় আছে, এরকম কথা বলে না? বলে না? বলে। অনেক ভাইরা দেখবেন এইরকম কথা বলে, কেবল আমার বয়স 20-25, একটু ফুর্তি করে নেই, একটু মজা করে নেই, জীবনে আর কি আছে। বিশেষ করে স্টুডেন্ট লাইফ, ইউনিভার্সিটি লাইফে যারা হোস্টেলে থাকে, বাইরে থেকে পড়াশোনা করে, তারা দেখবেন এরকম ফিতনায় পতিত হয়। নিজের জীবনকে সে কোন পথে ঠেলে দিচ্ছে সে কিন্তু এটা তার আকল বিবেক দিয়ে চিন্তা করে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো, এই যৌবনকে প্রাধান্য